আনিস, জেলায় তো পানি বেড়েই চলেছে। আজ কি পরিস্থিতি, আর নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আর বানভাসীরা কি কি সহায়তা পাচ্ছে এই মুহূর্তে? সোহার, আসলে আপনি জানেন যে লক্ষ্মীপুরে কিন্তু পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে, যার কারণে খুবই ধীর গতিতে কিন্তু পানি নামছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে, যেটি পানি না নামার মতোই বললে চলা যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে যে পানিগুলো আমি লক্ষ্মীপুর শহর প্রাণ কেন্দ্রে রয়েছে, সেই প্রাণ কেন্দ্রের মধ্যে দেখা যাচ্ছে যে পানিগুলো কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় মানুষ রয়েছেন, এবং যে মানুষের যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগ কিন্তু এখনো কাটেনি। আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন জায়গায় যে মানুষ রয়েছে সেই মানুষ কিন্তু এখনো স্থানীয়ভাবে ওখানে আছে, কারণ এখন মানুষের যে ঘর বাড়ি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু এখনো তলিয়ে আছে, যার কারণে মানুষ আশ্রয় কেন্দ্র থেকে সেখানে যেতে পারছেন না। এবং মানুষ দেখছে বিভিন্ন কারণে মানুষের যে দুর্ভোগ রয়েছে, যে দুর্গত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। যে ত্রাণ পৌঁছানো না করার কারণে মানুষ কিন্তু সেই এলাকাগুলোতে দুর্ভোগ অবস্থা পড়ে আছে। আমি কিন্তু পরবর্তী ঘন্টা থেকে আপনাকে আর আপডেট দিতে পারবো যে দুর্ভোগ এলাকার মানুষ যেভাবে দাঁড়িয়ে আছে, যে অবস্থা তাদের দুর্ভোগের অবস্থা রয়েছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো না করার কারণে, এবং মানুষের যে পানিবন্দী অবস্থা রয়েছে। এখনো বর্তমানে বিভিন্ন রাস্তাঘাট শহরগুলোতে হাঁটু পরিমাণ পানি আছে, কোমর পর্যন্ত পানি রয়েছে। যেই পানিগুলো থাকার কারণে মানুষ কিন্তু এক ধরনের কিন্তু মানুষ কিন্তু নিস্তব্ধ অবস্থা পড়ে আছে, এবং আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু পানিবন্দী অবস্থা পড়ে আছে। সেই আশ্রয় কেন্দ্রগুলো এখনো পানি রয়েছে, যার কারণে মানুষের কোনো এখনো স্তব্ধি ফিরে নেই। তবে বন্যার পরিস্থিতি এখনো অবনতির দিকে স্বাভাবিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আনিস, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।